আমার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আবার চলে আসলাম আপনাদের কাছে। আজ আমি আপনাদেরকে এই সরচকলি পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো। আমার মায়ের কাছ থেকে শেখা এই সরচকলি পিঠার রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কি করে এই সরচকলি পিঠার রেসিপিটা তৈরি করব। কেমন? সরু চাকলি পিঠে তৈরি করবার জন্য নিয়ে নিয়েছি একটি গামলা, 500 গ্রামের মতো সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিলাম। মিক্সিং বলে 300 গ্রামের মতন বিউলির ডাল আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বিউলির ডালটিকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে বেটে নিতে পারেন শিলনোড়াতে, সেদ্ধ চালও শিলনোড়াতে বেটে নিতে পারেন, অ্যাজ ইউ লাইক। আমি আর বাটলাম না, আমি একেবারে ডাস্ট করে নিয়েছি মিক্সিং বলে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি একেবারে সবটা দেব না, অল্প অল্প করে দেব, তাতে কিন্তু ব্যাটারটা ভালো মতন তৈরি হবে। জল দেওয়ার পর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার একটু জল দিলাম। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো মতন তৈরি করতে হবে। ব্যাটারটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে ডালা পেকে না যায়। মিক্সিং বোলে যে আমি ডালটি গুঁড়ো করেছিলাম, সেই মিক্সিং বোলের মাপে আমি জল দিচ্ছি। মাঝে মাঝে হাতা দিয়ে তুলে দেখতে হবে ব্যাটারের ঘনত্বটা কীরকম তৈরি হয়েছে। গামলাটি ভরে গেছে, গামলাটাকে চেঞ্জ করতে হবে। আমি আরেকটা বড় গামলা নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটিকে এই বড় গামলার মধ্যে ঢেলে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মিশ্রণটি ভালো মতো না মিশে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু হাতা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। আর মাঝে মাঝে হাতা দিয়ে তুলে তুলে দেখতে হবে মিশ্রণের ঘনত্বটা। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে মিশ্রণটিকে। গামলাটা চেঞ্জ করাতে আমার অনেক সুবিধা হলো। পরবর্তী সময় কিন্তু আমি আরও জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করেছি। আমি এই ব্যাটারটি তৈরি করেছি আগের দিন রাত্রিবেলা। আপনারাও কিন্তু আগের দিন রাত্রিবেলা ব্যাটারটি তৈরি করে নিলে আপনাদের পক্ষে সুবিধা হবে। নয়তো 7-8 ঘন্টা আগে ব্যাটারটি তৈরি করলেও হবে, যেটা খুশি আপনাদের। আপনারা আপনাদের পরিমাণ মতো এই ব্যাটারটিকে তৈরি করতে পারবেন চালের গুঁড়ো ও বিউলি ডালের গুঁড়ো দিয়ে। কেমন? আমি ওই হাতাটা চেঞ্জ করে নিয়েছি, এই হাতাটা নিয়েছি। এই হাতার মাপে আমি সরু চাকলিগুলো তৈরি করব। আর ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ধরনের হবে। হ্যাঁ, আমাদের কিন্তু ঠিক খেয়াল রাখতে হবে ব্যাটারটি যাতে একেবারে ঘন না হয়ে যায়। ঠিক এই রকমভাবে পাতলা টাইপের করতে হবে, তাতে কিন্তু পিঠাগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। আমি এই ব্যাটারটিকে তৈরি করবার জন্যে সেদ্ধ চাল নিয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিংবা আতপ চাল ভিজিয়েও করতে পারেন, যার যেটাতে খুশি। ঠিক এই রকম ব্যাটারটা হবে। এবার এই ব্যাটারটিকে আমি সারা রাতের জন্য রেখে দেব। পরের দিন তৈরি করব সরু চাকলি পিঠে। ব্যাটারটি ঢেকে রাখলাম। দর্শক বন্ধুরা, আমি এই সরু চাকলি পিঠে বানানো শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমি আগের দিন রাত্রিবেলা এই সরু চাকলি পিঠে বানানোর ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম। আর এখন বাজে ঘড়িতে ঠিক রাত্রি 8টা। আগের দিন রাত্রিবেলায় ব্যাটারটি তৈরি করে রাখলে পিঠেটা কিন্তু খুব ভালো হবে। তো ঢাকনা খুলে দেখছি ব্যাটারটি কীরকম অবস্থায় রয়েছে। বেশ কয়েক ঘন্টা ধরে ব্যাটারটি ম্যারিনেট অবস্থায় ছিল। বাহ, কি সুন্দর হয়েছে ব্যাটারটি। তো এবার বানাতে চলে যাচ্ছি। চলে আসলাম রান্নাঘরে। তো সরু চাকলি পিঠে বানানোর জন্য সাদা তেল লাগবে। সাদা তেলের পরিমাণটা একটুই লাগবে। একটা বাটিতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি, লাগলে আবার নেব। গ্যাস অন করলাম। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হওয়ার পরে আমি এর মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আমি ব্রাশটা দেখুন কলা গাছের সেই দিকের মাঝখানে যে থাকে, কলা পাতার মাঝখানে,
ওটা থেকে আমি একটু ছোট করে কেটে ব্রাশ বানিয়েছি। আমি এই গামলা থেকে নিয়ে বাটিতে তুলে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি আবার। আমার মা খুব ভালোবাসতেন এই সরচকলি পিঠা। মুর্শিদাবাদের দাদু দিদাও খুব ভালোবাসতেন। মুর্শিদাবাদের দাদু দিদা যখন আমাদের বাড়িতে বেড়াতে আসতেন, আমার মা দাদু ও দিদার জন্য এই পিঠা করতেন। এইভাবে আমি স্টেপ বাই স্টেপ সরচকলি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। বর্তমানে আমার মা দাদু ও দিদা আমাদের ছেড়ে চলে গেছেন, খুব মনে পড়ছে ওনাদের কথা। খুব নরম হয়েছে একদম। পিঠে তৈরি করবার সময় মুর্শিদাবাদের দাদু দিদা ও আমার মায়ের কথা ভাবছি, যদি ওনারা আজকে থাকতেন কত খুশি হতেন এই পিঠে খেয়ে। আমি যখন ছোট ছিলাম, আমার মা যখন এই পিঠে তৈরি করতো, আমি রান্নাঘরের দরজার পাশে আড়াল দিয়ে দেখতাম। একদম তুলতুলে নরম হয়েছে, কি সুন্দর নরম, একদম একদম নরম। আমার মা বলতেন যে কোনো জিনিস শিখতে গেলে চোখের কাজ আর ব্রেনের কাজ দরকার। আমি সেই বুদ্ধি খাটিয়েই তৈরি করেছি আজকে। তো মায়ের মতন কি কেউ ভালোবাসতে পারে? আমি যেমনভাবে তৈরি করেছি আপনারাও ঠিক সেরকমভাবে তৈরি করে খাবেন, কেমন? তাই আর দেরি নয়, আজই বানিয়ে ফেলুন সরচকলি পিঠার রেসিপি। খেতেও ভালো লাগবে, খাওয়াতেও ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনি বাড়িতে লোকজন আসলে, আত্মীয় স্বজন আসলে প্রত্যেককে এই সরচকলি পিঠা তৈরি করে খাওয়াবেন। আজও মায়ের কথা সব সময় মনে পড়ে। খাও বাবু। ভিডিওটি দেখবার পরে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার। নাও বাবু খাও। খাও বাবু। খেজুরের দুধ দিয়ে খুব ভালো লাগে বাবা। ভালো লাগছে? খাও। তো দর্শক বন্ধুরা, আপনারাও বাড়ির ছোটো ছোটো বাচ্চাদেরকে এই সরচকলি পিঠা তৈরি করে খাওয়াবেন, কেমন?